বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আসর পবিত্র কুরআনের 103তম সূরা। এর আয়াত সংখ্যা 3টি। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম কেটে বলেছেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের কসম কেটে বলেছেন যে পৃথিবীর অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ততায় নিপতিত। আল্লাহ বলেন ওয়াল আস, সময়ের কসম। আল্লাহ অনেক সূরায় অনেক কিছু শপথ করেছেন, তার মধ্যে ওয়াল আস অর্থাৎ সূরা আসরে কসম কেটেছেন সময়ের। ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ততায় নিপতিত। আমরা যদি পৃথিবীর দিকে তাকাই তাহলে দেখি যে পৃথিবীর অধিকাংশ মানুষ এক আল্লাহকে ভুলে গিয়ে নানা রকম দেবদেবীর পূজা শুরু করছে, এবং খ্রিস্টান ইহুদি তারা শিরিক করছে, এবং মুসলমানদের মধ্যেও অনেকে মাজার পূজা এবং বিভিন্ন রকম বেদাত করে থাকে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ততায় নিপতিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। অর্থাৎ যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে, তারা ব্যতীত পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষই ক্ষতিগ্রস্ততায় নিপতিত। তাই সময়কে আমাদের যথাযথ কাজে ব্যয় করতে হবে। আল্লাহ মানুষকে জীবন দিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য, তাই আল্লাহর ইবাদত বেশি বেশি করতে হবে।